রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা কেউ কল্পনাও করতে পারে না। যে সরকারের অভিধানে পদত্যাগ শব্দটাই নাকি নেই বলে বিরোধীরা বারবার তোপ দাগেন, সেই সরকারকেই হঠাৎ পিছু হটতে হলো। হ্যাঁ, একটি অপ্রত্যাশিত ইস্তফা। আর ঠিক পরেই রাতের দিকে কালীঘাটে এলো এক ফোন কল। কয়েক মিনিটের সেই কথোপকথন বদলে দিল একটা গোটা রাজনৈতিক রুটিন। বাতিল হয়ে গেল এক হেভিওয়েট নেত্রীর পূর্ব নির্ধারিত দিল্লি সফর। কিন্তু কে করলেন এই ফোন? কাকেই বা ফোন করলেন? আর কেনই বা দেশের সর্বোচ্চ আদালত হঠাৎ করে একটা বিরাট বড় নির্দেশ দিয়ে দিল? যে ফোন কলের কথা বলছিলাম তা এসেছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের কাছ থেকে। আর তিনি যাকে ফোন করেছিলেন তিনি হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার সূত্রপাত 21শে জুলাই। তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই সিজেপির এই ছাত্র আন্দোলনকে সরাসরি সমর্থন জানান। শুধু তাই নয়, কথা ছিল আগামী সোমবার অর্থাৎ আগামীকাল এই আন্দোলনের পাশে দাঁড়াতে তিনি সশরীরে দিল্লি যাবেন। কিন্তু তার আগেই ঘটে গেল সে বিস্ফোরণ। শনিবার হঠাৎ করেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজের এক্স হ্যান্ডেলে ইস্তফাপত্র প্রকাশ করেন। আর ঠিক তারপরেই আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয় সিজেপি, কারণ এটাই ছিল তাদের মূল দাবি। আর এরপর রাতে কালীঘাটে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সমর্থন ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা জানান অভিজিৎ। যেহেতু ছাত্রদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রীর ইস্তফা, তাই লক্ষ্য পূরণ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আর দিল্লি যাওয়ার প্রয়োজন পড়ল না। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর আসতেই যন্ত্র মন্ত্রের ধর্নামঞ্চে উল্লাসে ফেটে ওঠে ছাত্র সমাজ, যারা নিজেদের ভালোবেসে আরশোলা বা ককরোচ বলে ডাকছে। মাইক্রোফোন হাতে শূন্যে মুঠি ছুড়ে অভিজিৎ দীপকের সেই হুঙ্কার, লং লিভ স্টুডেন্টস পাওয়ার। কটাক্ষের সুরে তিনি বলেন, সুবহ হোগে মামু। ওরা নিজেদের বাদশা ভেবেছিল, মাথায় রাখবেন আরশোলা একবার ঢুকলে আর বেরোয় না। অনেকেই বলেছিলেন এই সরকারে নাকি পদত্যাগ হয় না, কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। তবে এখানেই শেষ নয়। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় আখ্যা দিলেও অভিজিৎ স্পষ্ট করে দিয়েছেন তাদের আরও দুটি দাবি এখনও পূরণ হয়নি। প্রথমত, নিক প্রশ্নবাসের জেরে আত্মঘাতী হওয়া প্রত্যেক পড়ুয়ার পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, এবং দ্বিতীয়ত, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে রুজু হওয়া সমস্ত মামলা নিঃশর্তে প্রত্যাহার করতে হবে। যদিও সরকার এগুলি আশ্বাস দিয়েছে, তারপরেই আন্দোলন প্রত্যাহার হয়েছে। একদিকে যখন সরকার ছাত্রদের চাপে পিছু হটেছে, তখন অন্যদিকেও দেশের সর্বোচ্চ আদালত এমন একটি রায় দিয়েছে যা ঘিরে রীতিমতো জোর চর্চা শুরু হয়েছে। আপনাদের নিশ্চয় মনে আছে, কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটি মামলায় শুনানিতে সেই সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত মৌখিকভাবে একটি মন্তব্য করেছিলেন। তিনি ভুয়ো ডিগ্রিধারীদের উদ্দেশ্যে ককরোচ শব্দটি ব্যবহার করেছিলেন। যদিও পরে তিনি স্পষ্ট করেন যে এই মন্তব্য শুধু ভুয়ো আইনজীবীদের জন্য ছিল, কিন্তু ততক্ষণে সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বেকার যুব সমাজ এবং ছাত্ররা এটিকে নিজেদের অপমান হিসেবে নেয় এবং জন্ম হয় এই ককরোচ জনতা পার্টি মুভমেন্টের। আর এই মুভমেন্টের শক্তি দেখেই কি এবার নড়ে চড়ে বসল সুপ্রিম কোর্ট? সেই প্রশ্ন কিন্তু উঠছে। আদালতের কার্যক্রমে স্বচ্ছতা আনার জন্য যে লাইভ স্ট্রিমিং শুরু হয়েছিল তা নিয়ে এখন কড়া নির্দেশিকা জারি করেছে শীর্ষ আদালত। নতুন নির্দেশিকা অনুযায়ী আদালতের শুনানির অডিও ভিডিও রেকর্ডিং করা যাবে না। লাইভ স্ট্রিমিংয়ের কোনো ক্লিপ কাটা, এডিট করা বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না। এটা সম্পূর্ণ বেআইনি। ইউটিউব বা রিলসের মাধ্যমে কোর্ট রুমের ভিডিও থেকে কোনোভাবেই উপার্জন করা যাবে না। আদালত অবশ্য স্পষ্ট করেছে এই নির্দেশের ফলে সাংবাদিকদের স্বাভাবিক সংবাদ পরিবেশনে কোনো বাধা আসবে না। সমালোচকদের একাংশ বলছেন আদালতের বক্তব্যের পূর্ণ প্রেক্ষাপট জানানো অবশ্যই জরুরি, কিন্তু সেই যুক্তিতে যদি ভিডিও ক্লিপ শেয়ারই করা না যায় তাহলে স্বচ্ছতার প্রশ্ন উঠে আসে। তাদের মতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ মৌখিক মন্তব্য জনসমক্ষে আলোচনার বিষয় হয়ে উঠলেও মানুষ আর সেই ভিডিও উদ্ধৃত করতে পারবেন না। আবার আদালতের সমর্থকদের যুক্তি সম্পূর্ণ আলাদা। তাদের বক্তব্য, কয়েক সেকেন্ডের ক্লিক কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে পুরো শুনানির প্রেক্ষাপট হারিয়ে যায়। এতে বিচার ব্যবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই আদালতের এই পদক্ষেপ বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার জন্যই নেওয়া হয়েছে। অর্থাৎ বিষয়টি এখন দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির লড়াই। একদিকে স্বচ্ছতা বনাম অন্যদিকে বিচার ব্যবস্থার মর্যাদা ও প্রেক্ষাপট রক্ষা। এই দুটো লড়াই। এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে সাম্প্রতিক ভাইরাল বিতর্কের কারণেই এই নির্দেশ জারি হয়েছে কিনা, কারণ আদালতের সরাসরি আদেশে এমন কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে সময়ের মিল এবং ধারাবাহিক ঘটনা প্রবাহকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন উঠছে, আর সেই প্রশ্নগুলি আজকের আলোচনার কেন্দ্রবিন্দু।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং সুপ্রিম কোর্টের এই তড়িঘড়ি নির্দেশিকা দুটো ঘটনায় প্রমাণ করে দিচ্ছে যে আজকের তরুণ সমাজ বা জেনজি চাইলে খোদ সিস্টেমে ভিত নাই দিতে পারে। যে ঘটনাটা গতকাল গোটা দেশ দেখেছে, 30 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন, কিন্তু তারপরেও প্রথমের দিকে সরকার এই আন্দোলনকে গুরুত্ব না দিলেও একেবারে শেষের দিকে বিশেষ করে পরিবেশবিদ এবং বিজ্ঞানী সোনম ওয়াংচুকের দীর্ঘ অনশন, ছাত্রদের লাগাতার বিক্ষোভ, বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া আন্দোলন এবং তারপরে সরকারের এই সিদ্ধান্ত। শিক্ষার্থীদের মূল দাবি ছিল যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। যদিও প্রথম দিকে দেখা যায় যে সরকার পক্ষ, কেন্দ্র সরকারের মন্ত্রী জেপি নাড্ডা এই বৈঠকে নেতৃত্বে দিয়েছিলেন। তার নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল সিজেপির প্রতিনিধিদের সঙ্গে, যার মধ্যে ছিলেন আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসের মতো মুখপাত্ররা। এখন ককরোচ জনতা পার্টির দাবিগুলো মিটে যাওয়ায় তাদের আন্দোলন শেষ হয়েছে, যন্ত্রমন্ত্র থেকে সকলে বাড়ি ফিরছেন। এরপর ককরোচ জনতা পার্টির পদক্ষেপ কি হবে? Hello everyone, good morning. It feels really good. आज फाइनली कहा जाकर आराम से सो पाया हूँ और बेडरूम में उठ पाया हूँ विदाउट थिंकिंग कि आगे क्या करना है या आज शाम तक क्या होगा क्या नहीं होगा। कोई पैनिक नहीं है। और जो पिछले 37 डेज में झेला, इट वॉज रियली डिफ़िकल्ट. इट वॉज नॉट ईजी, नॉट जस्ट फॉर मी बट फॉर ऑल ऑफ आवर टीम. एंड मोस्ट ऑफ ऑल आई वुड लाइक टू थैंक ईच एंड एवरी सपोर्टर ऑफ द कॉकरोच जनता पार्टी स्प्रेड अक्रॉस इंडिया. जिन जिन लोगों ने हमें सपोर्ट किया, हम पर भरोसा दिखाया, who loved us when everybody was doubting us. I really want to thank you all from bottom of my heart. आप लोगों के सपोर्ट के बिना ये नहीं हो पाता. I really want to apologize. मैं कल जितने भी लोग रुके हुए थे जंतर मंतर पर, उनसे मिल नहीं पाया, उनको थैंक यू नहीं कह पाया. बिकॉज यू नो मुझे टाइफाइड हो रखा है एंड बुखार काफ़ी ज़्यादा आ गया था. लाइक टेम्परेचर मुझे 101 टेम्परेचर आ गया था, इसलिए टू कम होम. सो वही है. आई जस्ट वॉन्ट टू थैंक यू ऑल. और जितने भी लोग जंतर मंतर पर बने रहे फॉर 37 डेज, आई वॉन्ट टू थैंक ईच एंड एवरी वन ऑफ यू एंड आई वॉन्ट टू टेल यू दैट आई रियली appreciate what you did for this country and I really love you all. Without you guys we wouldn't have been able to achieve this. Salute to you all यार, salute to you all. और जिन लोगों ने हम पर डाउट किया, हमें क्रिटिसाइज़ करा या हमसे सवाल किए कि आप लोग सीरियस नहीं हो, आप लोग प्रोटेस्ट करना नहीं जानते हो, आई वॉन्ट टू थैंक देम एज वेल. अगर आप लोग हमें क्रिटिसाइज़ नहीं करते, अगर आप लोग हमसे सवाल नहीं करते, तो हमें शायद से इम्प्रूव करने का मौका नहीं मिलता. इट्स बिकॉज ऑफ योर क्रिटिसिज्म, इट्स बिकॉज ऑफ योर लेजिटिमेट क्वेश्चंस वी वर एबल टू इम्प्रूव अवर सेल्फ. And I think that's why we were able to deliver as well. So that's all I want to say. Thank you to each and every one of you and love you all. And as I said, and as I've been saying since day one, that this is just a beginning. The Cockroach Janata Party has a long way to go, and for sure we will go a long way. This is just a beginning. Jai Hind. এরপর ককরোচ জনতা পার্টির পদক্ষেপ কি হবে সেটাই এখন দেখা।